আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ফার্স্টে আমি একটা বাটির মধ্যে একটু আটা নিয়ে নিলাম। আটার মধ্যে একটু কালো জিরা দিলাম, একটু লবণ দিলাম, এখন আমি তেল দিয়ে সুন্দর করে আটাটা ঝরঝরে করে নিব, যাতে একটা সাথে একটা না লেগে যায় হাতের সাথে। তারপর এখন আমি একটু পানি দিব, পানি দিয়ে সুন্দর করে আটাটা মাখিয়ে রাখবো। উপরে একটু তেল দিয়ে রাখলাম, 15-20 মিনিট রেখে দেব। তারপর এখন আমি সিঙ্গারার জন্য আলু কুচি কুচি করে কেটে নিব। দেখুন বন্ধুরা, আলু কাটা শেষ। তারপরে এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, একটু কালো জিরা দিয়ে সুন্দর করে পেঁয়াজটা আমি লাল লাল করে নিব। তারপর আমি কুচি কুচি করে আলু কাটাটা দিয়ে দিব। একটু হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আলু ভাজিটা একটু মরিচের গুঁড়া হালকা। ওইদিকে আমার আলু ভাজি করা শেষ হয়ে গেছে। এখন আমি 15-20 মিনিট আটাটা মাখিয়ে রাখা ফেরা বেলনের উপরে আটাটা নিয়ে সুন্দর করে বেলে আমি রুটিটা একটু লম্বা করে নিব, কারণ মাঝখান থেকে কেটে 2 পিস করব। দেখুন বন্ধুরা, আমি রুটি বেলে নিয়ে মাঝখান থেকে এখন কেটে নিচ্ছি। আমার সিঙ্গারাটা বানানো শেষ। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, কারণ সিঙ্গারাতে কখনো গরম তেলে দিবেন না, সবসময় ঠান্ডার তেলের মধ্যে সিঙ্গারা দিয়ে ভাজতে হয়। এটা আমি একটা হোটেল থেকে জানছি। পরে আমি ঠান্ডা তেলের মধ্যে সিঙ্গারাগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সিঙ্গারাগুলো কত সুন্দর হচ্ছে। আমি গমের আটা দিয়ে সিঙ্গারা বানাইছি। সন্ধ্যাবেলা মচমচে সিঙ্গারা নাস্তার সাথে যদি থাকে আর কি লাগে। আমার সিঙ্গারা ভাজা শেষ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।